नमस्कार बंधुरा सुलता हेसेले आपनादेर सबाइके स्वागत। एखाने बोनलेस चिकेन आछे 1 किलो এই যে আর একটু বড় বড় পিস করা আছে। আজ আমি চিলি চিকেন বানাবো। আজ 31 তারিখ 31শে ডিসেম্বর। তাই ছেলে বলল মা চিলি চিকেন বানাও, তাই আমি চিলি চিকেন বানাবো। আর কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আপনারা খুব সুন্দর বানাতে জানেন, তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি ভিনিগার দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। ভিনিগার 2 চামচ দিলাম আর সোয়া সসও 2 চামচ দিয়ে দিচ্ছি। মাংসটা আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা নিগড়ে নিয়েছি। এরপর রেড চিলি সস দেব। এই চিলি চিকেনে গ্রিন চিলি সস দেয়া হয় না, এটা একটু খেয়াল রাখবেন। এখানে রেড চিলি সস দিতে হয়। এখানে 2 চামচ আমি রেড চিলি সস দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো টমেটো কেচাপ, এটাও 2 চামচ দেবো। এখানে আমার 1 চামচ আছে, শিশিটা আমার শেষ হয়ে গেছিলো। আর এরপরে আমি আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমি আরও 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখানে গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 1 চামচ, এটাও দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি ময়দাটা আমি 1 চামচ দিলাম। এরপরে আমি ডিম আর কর্নফ্লাওয়ার দেব। প্রথমে এটা আমি আগে ভালো করে মাখিয়ে নেব। এটা প্রতিটা চিকেনের সাথে বেশ ভালো করে মেখে নিতে হবে। ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, একদম ভর্তি করে 1 চামচ। এটা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, আমি 1 চামচই দিলাম। দিয়ে এটা আবারও একটু ভালো করে আমি মেখে নেব। প্রতিটা চিকেনের সাথে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢেকে রেখে দেব 2 থেকে 4 ঘন্টা। হাতে যতটা সময় থাকবে ততটা এটা মেখে রেখে দিতে হবে। এরপর আমি আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি। এতে একটা ডিমকে অন্য একটা বাটিতে ফাটিয়ে নিলাম। ডিম মাঝে মাঝে খারাপ থাকতে পারে, তাই অন্য একটা বাটি ফাটিয়ে আবার একটা বড় বাটিতে নিলাম। আর এখানে নিয়ে নিলাম আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা একটু খেয়াল রাখবেন, 1 চামচ ময়দার সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর যে মাংসটা আমি রেখেছিলাম ম্যারিনেট করে সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও বড় পাত্রে ঢেলে ভালো করে মিশিয়ে নেব। এই বাটিটা আমার ছোট হয়ে গেছিলো, তাই আমি একটা বড় জায়গাতে তুলে নিলাম, মাখাতে সুবিধা হবে। আর এই বাটিতে যেটুকু ছিল সেটুকু আমি নিয়ে নিলাম। এটা আমার ভালো করে খুব মাখানো হয়ে গেছে। আবার আমি ছোট পাত্রে তুলে দিচ্ছি, কারণ বড় পাত্রটা আমার অন্য কাজে লাগবে। এবার এটাকে আবারও আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম। এটা আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, রাইস অয়েল। এটা অবশ্যই রাইস অয়েলে করতে হবে, সর্ষের তেলে এটা হবে না, ভালো লাগবে না খেতে। আর এই যে আমি চিকেনের পিসগুলো এরকম বড় বড়ই রেখেছি, আপনারা চাইলে ছোট করে দিতে পারেন। এরকম একটা কাঁটা চামচে করে আমি একটা একটা করে তুলে তুলে দিয়ে দেব। দিয়ে
গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে আমি প্রতিটা মাংসকে ভেজে নেব। এই পর্যায়ে এসে বলি বন্ধুরা, আপনারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, নর্মাল জল দিয়ে কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে 2 চামচ। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর রেড চিলি সস দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে সবই 1 চামচ করে দেব। এরপর সোয়া সস দিয়ে দিলাম 1 চামচ। আর টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি 1 চামচ। এটাকে ভালো করে গুলিয়ে রেখে দেব আমি। এদিকে দেখুন মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। এরপর এইভাবে আমি অন্যগুলোও ভেজে নেব। অন্য মাংসের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কড়াটা পরিষ্কার করে আর ওই ভাজা তেলই আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেব 1 মুঠো রসুন কুচি। দিয়ে রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হলে আদা দিয়ে দেবো 1 ইঞ্চি কুড়িয়ে নিয়েছি আদা কোড়াটা দিয়ে দিলাম। আপনারা পারলে সরু সরু করে কুচিয়েও নিতে পারেন। এরপর একটা গোটা ক্যাপসিকাম আর 4টা পেঁয়াজকে এরকম বড় বড় সাইজ করে পিস করে আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 1 মিনিট ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এই সময় আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, তাহলে এগুলো একটু নরম হয়ে যাবে। এই পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো যে যেমন খেতে ভালোবাসেন, আমার ছেলেমেয়েরা একটু নরম একটু ভাজাই খেতে ভালোবাসে। আর আপনারা যদি একটু কাঁচা কাঁচা পছন্দ করেন তাহলে একটু অল্পই ভাজবেন। এরপর আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ স্বাদে ব্যালেন্স করার জন্য। এরপর আবারও ভালো করে মিশিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর সোয়া সস চিলি সস সেটা দিয়ে দিলাম। আর এই পাত্রটা ধুয়ে আর একটু সামান্য জলও দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর এই সময় যদি আপনারা পারেন কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। এরপর ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আমি মিডিয়াম আঁচে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলা গ্রেভির সাথে মাংসটা মিশে ভালো করে মাংসের মধ্যে রসটা ঢুকে যায় আর এটা স্বাদটাও বাড়ে। এই যে 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার এই রকম জিনিসটা হয়েছে। এই যে দেখুন নেড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন একদম ঘন হয়ে মাংসের সাথে মিশে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমার চিলি চিকেন রেডি। ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।